ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড আফটারনুন। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, আজকে একটু ব্যস্তই ছিলাম। আজকে আমার অফিস নেই, কিন্তু আজকে আমাদের যে কাজ করে বাড়িতে ঘর মুছে বাসন মাজে সে আজকে আসবে না। তো 1 জানুয়ারি ছুটি নেবেই, স্বাভাবিক ছুটি নিয়েছে, তো সেই কাজটা এখন আমাকেই করতে হচ্ছে। তো আমি সকাল থেকে কাজ গুছিয়ে উঠতে পারিনি। তো এই সবে শাশুড়ি মায়ের বিছনা গোছালাম, এখনও আমার বেডরুমে বিছনা গোছানো হয়নি। বিছনা গোছালাম, রান্না কমপ্লিট করলাম, হাজব্যান্ড যেহেতু অফিসে বেরোলো। তো আজকে রান্নাতে কী কী করেছি সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে রান্নার মেনুতে আছে আজকে ভাত, উচ্ছে আলু সেদ্ধ। উচ্ছে আলু সেদ্ধটা এখনও মেখে উঠতে পারিনি। বেগুন দিয়ে মাছের তেল চচ্চড়ি। আপনারা কে কে ভালোবাসেন? আমার তো ভীষণ ভালো লাগে। পেঁপে সেদ্ধ। আর এখানে করেছি আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। গামাখা, যেহেতু ডাল করিনি, ঝোলটা একটু বেশি রাখতে হয়, কেননা আমার ছেলে যেহেতু খায়, ও বাচ্চা তো ঝালটা খেতে পারে না। তো এখনও আমার প্রচুর কাজ বাকি, এখনও গ্যাস ট্যাস মোছা হয়নি, ঘর পরিষ্কার করবো, আর ঝাড় দিয়ে মুছতে হবে। মিনিট, শাশুড়ি মা বয়স্ক তো, উনি কিছু করতে পারেন না। চলুন একটু আমার ছেলের সাথে একটু প্র্যাঙ্ক করি। প্রচণ্ড দুষ্টুমি করছে, আজকে যেহেতু ছুটি, টিচারও আসবে না পড়াতে, তো ও এখনও স্নান করেনি, ভীষণ দুষ্টুমি করছে। ওকে বলি টিচার আসবে, একটু ভয় দেখাই, রিয়াকশানটা দেখাই আপনাদেরকে। বেটু, বেটু, আন্টি এসে গেছে। আন্টি এসে গেছে এখনই? হ্যাঁ। বিকেলে আসবে বললে? না না, এখন এসছে। খাটতে শুরু করেছে। তুই দেরি করলি কেন? তার জন্য তো যেতে পারলি না। না না, আন্টি এখন পড়াবে, শোনাই। কাঁদতে শুরু করেছে। আন্টি আসেনি, তোকে বোকা বানালাম, তুই দেরি করছিস বলে। প্র্যাঙ্ক করলাম বেটুর সাথে, এই যে প্র্যাঙ্ক করলাম। কি অসভ্য কথা, যদি সত্যিকারে এসেই যেত, তাই ওরকম করবে? কি অবস্থা দেখুন ঘরের, আমার বেডরুমের কিচ্ছু কাজ এখনো কমপ্লিট হয়নি, কিচ্ছু না, দেখুন সব নোংরা। তো একটু পরে ফাইনালি আসছি। এই দেখুন, এবার গ্যাস ট্যাস মুছতে হবে, গ্যাস পুরো নোংরা হয়ে আছে। রান্না যা শেষ হলো, তো গ্যাস ট্যাসগুলো মুছে বাসনটা ধুয়ে নিই, তারপর আবার একটু পরে আপনাদের কাছে আসছি। ডেলি ব্লগ শেয়ার করছি, বিকজ আমি সারাদিন কী করি না করি করেই আমাকে রেগুলার অফিসে যেতে হয়। তো সেটাই একটু ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি, সকাল থেকে কত কাজ থাকে। তো একটু পরে আবার আসছি। গ্যাসটা মোছা হয়ে গেল কমপ্লিট, গ্যাস এখানটা পুরো মোছা হয়ে গেল। এইবারে বাসনটা ধুয়ে নেব। বাসনটা ধোয়া হলে ঘরটা ঝাড় দিয়ে আমাকে মুছতে হবে। তো আবার একটু পরে আসছি। এই যে এবার মায়ের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে তারপরে এবার আমি যাব। আমার ঘরটার অবস্থা তো কী হয়ে আছে আপনাদের দেখালাম, এখনও কিচ্ছু হয়নি, মশারি টশারি কিচ্ছু খোলা হয়নি। হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসে, আমারও আজকে একটু দেরি হয়ে গেছে সমস্ত কাজ করতে। তো যেহেতু শাশুড়ি মা একটু বয়স্ক, ওনার শরীরও খারাপ, ওটার জন্য সমস্ত কিছু আমাকেই করতে হয়। তো এই যে ঘরটা পরিষ্কার করে নিই, তো একটু পরে আপনাদের কাছে আবার আসছি, ঘরটা মুছে নিয়ে তারপরে উপরে ঘরটা যখন পরিষ্কার করবো শেয়ার করছি। কাঁকড়া কিনছি, এরকম দাঁড়াও, তোমায় টাকাটা দিচ্ছি। হ্যাঁ, কাঁকড়াওয়ালা এসছে, তো আমার ছেলের কাঁকড়া খাওয়া শখ হয়েছে, সে এখন কাঁকড়া কিনতে হলো। ফ্রেন্ডস, তখন এই ঘরটা নোংরা হয়েছিল, সেটা আপনাকে শেয়ার করলাম। এই যে ঘরটার পরিষ্কার টরিষ্কার পুরো করে খাট ফাট পুরো গুছিয়ে নিয়েছি। একটু পরে ছেলে এসে পুরো নোংরা করে ভাসাবে। এই যে পুরো ঘর পরিষ্কার করলাম, এই যে সোফাটা সব গোছালাম,
ঘর মুছড়ে পরিষ্কার টরিষ্কার করলাম। এবার যাচ্ছি স্নান করতে, স্নান টান করে পুজো করব, তারপরে একটু পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি।